বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী বাংলাদেশের প্রায় ৩,০০০ বছরের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক। ১৮২১ সালে এটি বুলুয়া নামে পরিচিত হয়। ১৮৬৮ সালে এটি নোয়াখালীতে রূপান্তরিত হয়। নোয়াখালীতে অনেক মহামানবের জন্ম হয়েছে। আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বাশা শহীদ আব্দুল সালাম, প্রখ্যাত রাজনীতিবিদ সিরাজুল আলম খান সহ অনেক মহামানবের আবির্ভাব হয়েছে। নোয়াখালীতে অনেক ইতিহাস ঐতিহ্যের স্মৃতিচিহ্ন রয়েছে। বজরা শাহী জামে মসজিদ, নিজম দ্বীপ সহ অনেক ইতিহাস ঐতিহ্যের স্মৃতিচিহ্ন রয়েছে। নোয়াখালীর শিক্ষা, সংস্কৃতি, নোয়াখালীর অর্থনীতি, দেশে কল্যাণে নোয়াখালীর অবদান অনস্বীকার্য। নোয়াখালীতে একটি নদীমাতৃক জেলা হিসেবে সেখানে চাইলে একটি সমুদ্র বন্দর স্থাপন করা যায়। নোয়াখালীর নিজম দ্বীপ বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। সরকারের সহযোগিতা পেলে এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্রে রূপান্তর করা যেতে পারে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা সংস্কৃতিতে বিশেষ অবদান রেখে আসতেছে এবং দেশের বিজ্ঞান প্রযুক্তিতে সর্বোচ্চ অবদান রেখে আসছে। ধনী জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা এই মুহূর্তে শীর্ষে রয়েছে। দেশের অর্থনীতিতে নোয়াখালীর অবদান কোনোভাবেই অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তো সব কিছু মিলিয়ে আসলে নোয়াখালীবাসীর যে প্রাণের দাবি, তারা যে দীর্ঘদিন থেকে একটা দাবি নিয়ে বিগত সরকারগুলোর কাছে দাবি জানিয়ে আসছে, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগের বিকল্প নাই। যদিও বিভিন্ন পার্শ্ববর্তী জেলাগুলো সেখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এবং দাবি দাওয়া নিয়ে তাদের আপত্তি রয়েছে, কিন্তু আসলে দেশের অর্থনীতি, দেশের ইতিহাস ঐতিহ্য, দেশের সংস্কৃতি, দেশের শিক্ষা খাতে অবদান, অর্থনীতিতে অবদান, বিদেশি রেমিটেন্সের অবদান, সব কিছু মিলিয়ে নোয়াখালীর বিকল্প নেই। নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীর বিকল্প নেই। আমি আবারও বলবো, জোর দাবি জানাবো, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীর বিকল্প নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।